আসসালামু আলাইকুম। শাকিব খানের ঢাকা ক্যাপিটালের লোগো উন্মোচন হয়েছে। মাঝখানে অনেক কথা হচ্ছিল যে রিমার্ক হারলেন তারপরে তারপরে বিপিএল এর ঢাকা টিমের নামটা হবে এবং সেই নামের জন্য দর্শকদের কাছ থেকে একটা নাম চাওয়া হচ্ছিল এবং যে যার নামটা সিলেক্ট হবে সেই দর্শককে পুরস্কৃত করা হবে। এরকম একটা কথাবার্তা দেখছিলাম অনেকগুলো কন্টেন্টে। সেই জায়গা থেকে ভাবছিলাম যে যখন ইনঅগ্রেশন প্রোগ্রাম হবে তখন এরকম একজন দর্শক বা দুইজন দর্শক বা 10 জন দর্শককে ডেকে এনে যে হ্যাঁ ওদের নামটা এরকম হয়েছে, ওদেরকে এরকম 5 লাখ টাকা করে দেওয়া হইলো, এরকম একটা বিষয় দেখতে পাবো ইনঅগ্রেশন প্রোগ্রামে। যাই হোক, ইনঅগ্রেশন প্রোগ্রাম হয়ে গেল, ওই বিষয়টা সংবাদ সম্মেলনটা পাইলাম না ইউটিউবে বা খবরে। তারপরে লোগো উন্মোচন হয়ে গেল, ছবি চলে আসলো, ফেসবুকে দেখলাম। একটা জিনিস ভালো লাগছে যে শাকিব খানের এখানে যে লোগোটা দেখানো হয়েছে বিপিএল এর, সেই লোগোতে শাকিব খানের রিমার্ক হারল্যান্ড নামটা আর নাই, শুধু ঢাকা ক্যাপিটাল নামটা ব্যবহার করা হয়েছে লোগোতে। একটা স্মার্ট একটা মুভ। কারণ একটা নাম ঢাকা ডায়নামাইটস বা সিলেট কুমিল্লা চ্যালেঞ্জার্স বা সিলেট ফাইটার্স, মানে এক একটা জেলাকে নিয়ে তো এক একটা জেলা বা শহর কেন্দ্রিক তো এক একটা দল, তো সেখানে ওই জেলার সঙ্গে একটা নাম থাকতে পারে সর্বোচ্চ, যে লায়ন্স, ফাইটার্স, চ্যালেঞ্জার্স। তো এখন এই নামের সঙ্গে যদি আরো একটা নাম যোগ করে দেওয়া হয় যে স্কয়ার ঢাকা ডাইনামাইটস বা রাধুনী ঢাকা ডাইনামাইটস, এরকম হইলে ব্যাপারটা একটু মানে বেখাপ্পা লাগে, মানানসই লাগে না। তো ওই জায়গা থেকে অনেকেই আওয়াজ তুলছিল যে রিমার্ক হারল্যান্ডটা যেন না থাকে দলের শুরুতে, তাহলে নামটা স্মার্ট লাগবে না। তো সেই জায়গা থেকেই বোধহয় ওরা রিমার্ক হারল্যান্ডের কেনা দল হওয়ার পরেও সেখানে রিমার্ক হারল্যান্ড ঢাকা ক্যাপিটালস লোগোর মধ্যে ওরা ব্যবহার করে নাই। এই জন্য ওদেরকে সাধুবাদ দিতেই হয়। দেখেন, শাহরুখ খানও তো কলকাতা নাইট রাইডার্স কিনছে, তো সেখানে তো শাহরুখ খান তার কোম্পানি রেড চিলির নাম বসায় নাই বা তার নিজের নামও বসায় নাই। তো এরকম বহু উদাহরণ দেয়া যাইতে পারে। সেই জায়গা থেকে রিমার্ক হারল্যান্ড যে এই শুভ বুদ্ধি উদয় হয়েছে তাদের মধ্যে, এই বিষয়টা খুব প্রশংসনীয়। এখন কথা হচ্ছে যে শাকিব খানের যে এই ছবিটা ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঢাকা ক্যাপিটালস এর লোগো নিয়ে, সে একটা ছবি পোস্ট করেছে। এই ছবিটা নিয়ে একটু কথা বলতে চাই। এই ছবিতে আপনারা যে শাকিব খানকে দেখছেন, এই শাকিব খান আর অন্যান্য ছবিতে যে শাকিব খানকে আপনারা দেখছেন, সেই শাকিব খানের একটা পার্থক্য আপনারা একটু খেয়াল করবেন যে তার এই ছবিতে ওই ছবিতে পার্থক্যগুলো কি কি। অনেকগুলো পার্থক্যই থাকবে, তার মধ্যে বেসিক যে পার্থক্যটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে শাকিব খানের শোল্ডার কিন্তু হালকা এই উল্টা ভি শেপ হয়ে গেছে। এরকম তো ভি থাকে, ভিটা উল্টাই দিলে যেটা হয় মানে ত্রিভুজের মাথার মতো হয়ে গেছে এই যে শেপটা। তো আমরা যখন আপনাদের খেয়াল করলে আপনারা দেখবেন যে মানুষ যখন বডি বিল্ডিং করে বা যখন ওয়েট নেয় শরীরে, জিম করে, তখন তার এই শোল্ডারের এই জায়গাটা উঁচা হয়ে যায়, এই জায়গাটা উঁচা হয়ে যায়। এর কারণেই আসলে এই ভি শেপটা হয়, মানে উল্টা ভি শেপটা হয়। তো শাকিব খানের এই যে বডিতে যে টি শার্ট পরার পরে যে ভি শেপটা দেখা যাচ্ছে এবং তার এই হাতটা যখন এই করেছে তখন দেখবেন এখানে একটা শেপ আসছে, এখানে একটা শেপ আসছে এবং তার পেটের জায়গাটা দেখবেন যে একটু কমে আসছে। সবকিছু মিলিয়ে তার ফেসের দিকে তাকালে দেখবেন যে তার যে ওয়েট লুজ করছে সেটার একটা এক্সপ্রেশন বা সেটার একটা লুক চলে আসছে ফেসের মধ্যে। তো এই বিষয়গুলো আসলে কি ইন্ডিকেট করছে? এই বিষয়টা ওইটাই ইন্ডিকেট করছে যে আমরা বরবাদ সিনেমায় হয়তো শাকিব খানকে একটা মাস্কিউলার লুকে দেখতে চলেছি। মাস্কিউলার লুক বলতে তার শরীরে কোনো মেদ থাকবে না, আপনারা কিন্তু বডির প্রত্যেকটা ভাঁজ স্পষ্ট হয়ে আসবে। মানে যারা রেগুলার জিম করে, ওয়েট লিফট করে যারা জিম করে, তাদের বডির একটা স্ট্রাকচার থাকে। যেমন সিক্স প্যাকের কথা বলি আমরা, শাহরুখ খান জওয়ান পাঠানে সিক্স প্যাক দেখাইছে বা সালমান খান বিভিন্ন ছবিতে সিক্স প্যাক দেখাইছে, কিন্তু সিক্স প্যাকটা ক্যারি করতে পারা
ওটা পোস্টারেই দেখা গেছে বাংলাদেশের হিরোদের। কোনো বাংলাদেশের হিরোদের এখনো পর্যন্ত পুরা সিনেমা জুড়ে সিক্স প্যাকটা ক্যারি করতে দেখা যায়নি, বা একটা দৃশ্য জুড়ে সিক্স প্যাকটা ক্যারি করতে দেখা যায়নি। শাকিব খানের একটা বিজ্ঞাপন ছিল রিমার কারণের লিলি, যে সাবানের বিজ্ঞাপন, সেখানে শাকিব খানকে একটা দৃশ্যে দেখা গেছে যে সমুদ্র সৈকত থেকে উঠে আসছে শাকিব খান, সেখানে তার সিক্স প্যাকটা দেখা গেছে, কিন্তু সেই সিক্স প্যাকটা আসলে গলা বসানো, ওটা হলো এআই দিয়ে করা, ওইটা অরিজিনাল সিক্স প্যাক না শাকিব খানের। বা এমনও হয় যে প্রস্থেটিক মেকআপ যখন করে, প্রস্থেটিক মেকআপ করলে একটা উপরে একটা সিলিকনের একটা শেপ বসানো হয় বডির উপরে, সেই সিলিকনের শেপটা বসাইলে ওই সিক্স প্যাকের বিষয়টা স্পষ্ট হয়ে যায়। তো সেই সিলিকনের শেপটাও যদি বসাইতে হয় তাহলে কিন্তু সেই যেই বডির উপরে সিলিকনের শেপটা বসাবে সেই বডিটা মিনিমাম একটা বডির শেপে থাকতে হবে। ওটা যদি অনেক মোটা হয় সেই মানুষটা, যেমন এখন যদি নায়ক জসিমের শরীরে যদি ওই সিলিকনের সিক্স প্যাক জিনিসটা বসানো হতো তাহলে ব্যাপারটা মেকআপ লাগতো। তো শাকিব খানকে তার বডি ওয়েট এবং বডি স্ট্রাকচার এমন একটা শেপে আনতে হবে যে ওই সিলিকনের ওই প্রলেপটা তার শরীরে যেন অ্যাডজাস্ট হয়। যেমন শাহরুখ খান একটা লিন বডি, শাহরুখ খানের বডিটা লিন, শাহরুখ খানের গায়ের উপরে রাওয়ান বা ওই সিনেমাগুলো করার সময় যে সিলিকনের ইয়েটা বসানো হয়েছিল, প্রলেপটা বসানো হয়েছিল, তাতে বডির সঙ্গে ওটা অ্যাডজাস্ট হয়েছে। অ্যাডজাস্ট হওয়াতে মনে হয়েছে যে না এটা রিয়েল। তো মুভিতে যতটাই মেক বিলিভ করা যাবে ততই দর্শক সেটাকে গ্র্যাব করবে, কিন্তু মেক বিলিভ না হলে দর্শক বরঞ্চ সেটাকে নিয়ে আবার ঠাট্টা করবে, উপহাস করবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে শাকিব খান এই যেই শেপ, এই ঢাকা ক্যাপিটালসের লোগো উন্মোচনে তার যে বডি শেপটা দেখানো হচ্ছে, এই বডি শেপটা আসলে ওই বরবাদের ওই বিষয়টা ইঙ্গিত করে। তাছাড়া আমি আমার আগের একটা কন্টেন্টে আপনাদেরকে বলেছি যে এই সিনেমায় শাকিব খানকে এমন কিছু কস্টিউমে দেখা যাবে যে কস্টিউমে দেখার পরে আপনাদের কাছে মনে হবে যে শাকিব খানের বয়স 15 থেকে 20 বছর কমে গেছে। যেমনটা তুফানে আপনারা দেখছেন, তুফানে শাকিব খানের কস্টিউম, ওয়েট লুজ, মেকআপ, এই তিনটার কম্বিনেশনে তুফানে শাকিব খানকে যেই লুকে দেখা গেছে, ওই লুক দেখার পরে কিন্তু আমরা বলছি এটা কোন শাকিব খান। ঠিক বরবাদের শাকিব খানের এরকম একটা মাস্কিউলার লুকে সম্ভবত শাকিব খানকে আনা হবে, কিন্তু হাতে যেহেতু সময় খুব কম, সেহেতু একটা আর্টিফিশিয়াল ব্যাপারও এটার উপরে ইনভলভ হবে। কিন্তু সেই আর্টিফিশিয়াল, যেটা আমি বলছিলাম যে সেই আর্টিফিশিয়াল বিষয়টাও শাকিব খানের উপরে যদি ইমপ্লিফাই করা হয় বা ইমপ্লিমেন্ট করা হয়, তাতেও শাকিব খানকে একটা মিনিমাম বডি শেপে আসতে হবে। তো অলরেডি শাকিব খান বোধহয় জিমে, মানে বরবাদের যে পরিচালক মেহেদী হাসান হৃদয়, সে কিন্তু বলেছে যে শাকিব খান আমেরিকাতে বসে বরবাদের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সে সেখানে জিম করেছে, সে সেখানে দাড়িটাকে বড় করেছে, একটা লুক এবং ফিজিক সে একটা প্রস্তুতির ভিতরে ছিল। সেই প্রস্তুতিটা বাংলাদেশে এসে কিছুটা সে কিন্তু খুব বেশি ক্যামেরার ফেস করছে না, যার কারণে তার বরবাদের লুক যেন রিভিল দেওয়া হয়ে যায়। একটা ঢিলে ঢালা টি শার্ট পরেছে, টি শার্টটা খুব ঢিলে ঢালা টি শার্ট, যাতে তার ফিজিকটা ওইভাবে অ্যাপিয়ার না হয় এই ছবিতে, যেটা তিনি দেখাইতে চাচ্ছেন বরবাদে গিয়ে। কিন্তু টি শার্টটা যখন নিচের দিকে, একটা জামা তো পরলে সেটা নিচের দিকে, মানে গ্র্যাভিটি লয়ের কারণে প্রত্যেকটা জিনিসই নিচের দিকে একটা আকর্ষিত হয়, নিচের দিকে ঝুলে থাকে। তো টি শার্টটাও কিন্তু এই যে শোল্ডারের এই বিষয়টা, টি শার্টটার উপরের দিকে উঠে থাকবে না, নিচের দিকেই এভাবে চেপে আসে, যার কারণে শাহিব খানের ওই শোল্ডারটা ভি শেপের, উল্টা ভি শেপের শোল্ডারটা প্রতীয়মান হয়ে গেছে। এবং এই যে জিম করলেই শুধু এই জায়গাটা কিন্তু একটা স্পেসিফিক জিম আছে, যে জিমটা করলে সাপোজ ধরেন এই যে এই ধরনের একটা জিম আছে, বা এভাবে ওয়েট পিছনে নিয়ে একটা ব্যায়াম আছে। তো এই ধরনের লিফটিং করলে এই শোল্ডারের এই জায়গাটা আস্তে আস্তে প্রতীয়মান হয়। তো যারা জিমের ইনস্ট্রাক্টর আছেন তারা অল্প দিনে, মানে ধরেন যে আমার হাতে টাইম আছে 15 দিন বা 20 দিন বা 1 মাস, তো তাদেরকে একটা টার্গেট দেওয়া থাকে 1 মাসে শরীরের এই অংশটা আপনি হাইলাইট করে দেন। তো তখন ঠিক শরীরের ওই অংশটা হাইলাইট করার জন্যই তারা স্পেসিফিক কিছু ব্যায়াম দিবে,
যে ব্যায়ামগুলো করার কারণে শরীরের ওই অংশটা হাইলাইটেড হবে। তো একটা ক্যামেরার সামনে যখন আমরা দাঁড়াই, সবসময় এই 50 লেন্সে থাকে ম্যাক্সিমাম সময়। তো এই হাফ বডিটাই বেশি প্রতীয়মান হয় ফুল বডির চাইতে। হাফ বডি যখন বেশি এক্সপ্লোর হয়, তখন আমাদের ক্যামেরার সামনে বেশি দেখা যাবে এই শোল্ডারটাই। এই শোল্ডারটা দেখা যাবে, মাসলটা দেখা যাবে, এবং চেস্টটা দেখা যাবে, চেস্ট পার্টটা দেখা যাবে। তো এই উপরের আপার পার্টের যে ব্যায়ামগুলা, এই ব্যায়ামগুলা যদি বেশি করে করা হয়, 1 মাসের মধ্যে কিন্তু 1 মাস বা 2 মাসের মধ্যে এটাকে ভিজিবল করা খুবই পসিবল, যদি ওটার সঙ্গে ডায়েটটা অ্যাড হয়। তো শাকিব খান কিন্তু অনেকদিন সময় পেয়েছেন, প্রায় 3 মাসের মতো মানে বরবাদ দিয়ে এসে আমরা কথাবার্তা শুনছি, সে প্রস্তুতি নিচ্ছে। তো তাতে করে শাকিব খানের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা আসবে বরবাদ সিনেমায়, সেটা দেখে সাকিবিয়ানরা খুব আনন্দিত হবে, খুব উচ্ছ্বাসিত হবে, এবং আমরা আসলে একটা নতুন শাকিব খানকে বরবাদে স্ক্রিনে দেখতে চলেছি। এই শাকিব খানকে সম্ভবত এর আগে কোনো সিনেমায় দেখা যায় নাই, যে শাকিব খানকে মেহেদী হাসান হৃদয় বরবাদে নিয়ে আসতেছে। এতক্ষণ তো শাকিব খানের বরবাদ দিয়েই কথা বললাম, বিপিএল নিয়ে একটু কথা বলি। শাকিব খানের এই ঢাকা ক্যাপিটালস শাকিব খান যোগ হওয়ায়, আপনারা জানেন, প্রথম যে বিপিএল এর আসর বসেছিল, তারপরে দ্বিতীয় যে বিপিএল এর আসর বসেছিল, এই দুইটা আসর ছাড়া এর পরবর্তী বিপিএল এর আসরগুলা কিন্তু ঝিমায় গেছে। বিপিএল নিয়ে খুব বেশি বেশি উত্তেজনা দেখা যায় না মানুষদের। বিপিএল এর মানে যে একটা হাইপ উঠছিল, সেই হাইপটা পড়ে গেছিল। কারণ হারল্যান্ড রিমার্ক যখন শাকিব খানের সঙ্গে বিপিএল এ ঢুকলো, এখন বিপিএল এর কিন্তু সেই আমেজটা বহুগুণে বেড়ে যাবে। আপনারা যদি শুধু এটুক চিন্তা করেন যে শাকিব খানের যত দর্শক ভক্ত আছে, তারা যদি শুধু বিপিএল এর টিকিট কাটে, শাকিব খানের ফ্যানরা যদি বিপিএল এর টিকিট কেটে মাঠে যাওয়া শুরু করে, গেটের বাইরে একটা বিশাল কেওয়াজ শুরু হবে, বিশাল একটা উচ্ছৃঙ্খলতা শুরু হবে, পুলিশের হিমশিম খাইতে হবে দর্শক সামলাইতে। অর্থাৎ এইবার বিপিএল কিন্তু শুধুমাত্র শাকিব খানের কারণে একটা আলাদা ইমেজ পাবে, একটা আলাদা আমেজ পাবে দর্শকরা মাঠে যাওয়ার জন্য। আগের যারা বিপিএল এর দর্শক আছে, যারা খেলা ভালোবাসে, যারা খেলার জন্য পাগল, তারা তো যাবেই, সেই দর্শকের সঙ্গে যুক্ত হবে সাকিবের পাগল ভক্তরা। শাকিব খানের পাগল ভক্তরা সেই দর্শকের সঙ্গে যুক্ত হবে, এবং এই দুই দর্শক বেজ মিলা আমার মনে হয় না বাংলাদেশে কোনো মাঠ আছে এই ক্যাপাসিটি অ্যাফোর্ড করতে পারবে। আমার ধারণা এইবার বিপিএল স্পেসিফিকলি শাকিব খানের যে কটা খেলা থাকবে, টিমের যে কটা খেলা থাকবে, ঢাকা ক্যাপিটালসের যে কটা খেলা থাকবে, সেই কটা খেলায় বিপিএল এর খেলার মাঠ কানায় কানায় দর্শকে পরিপূর্ণ থাকবে। কতটা দর্শক হবে, কতটা দর্শকের উত্তেজনা থাকবে, সেই সবই আমরা টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবো বিপিএল খেলা চলাকালীন সময়। এবার বিপিএল এর দু একটা খেলা, ঢাকা ক্যাপিটালসের দু একটা খেলা আমারও দেখবার ইচ্ছা আছে। যদি আমার হাতে টিকিট আসে, অবশ্যই মাঠে দেখা হবে।